হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়ে চ্যানেল বৈশাখী দাস ব্লগ। বৈশাখী দাস ব্লগে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সিঁড়িগুলো পোছা লাগাবো, তাই জল নিয়ে চলে এলাম পোছা নিয়ে। আর এই দেখো উপরে আমাদের যে ছাদের সিঁড়িগুলো আছে, এই সিঁড়িগুলো পোছা লাগাইছি। প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, ঝাড়ু দেওয়াটা তোমাদের দেখায়নি কেন, 2-4 দিন পর আমি সিঁড়িগুলো পোছা লাগাই, রোজ রোজ পোছা লাগাই না, সেই জন্য আজকে সিঁড়িটা পোছা লাগিয়ে নিচ্ছি। আর সামনেই সরস্বতী পুজো। এই বছর ভাবছি যে নতুন ঘরে এসেছি, এবার থেকে সরস্বতী পুজো করাবো। এই বছর প্রথম আমি ফার্স্ট টাইম সরস্বতী পুজো করাবো ঘরে, কেননা আমার মেয়ে তো অতক্ষণ থাকতে পারবে না। ধরো আমাদের গ্রামে অনেক গোটা ঠাকুর আছে, ওই জন্য পুজো হয় অনেক দেরিতে, 12টা 1টা 1:30 হয়ে যায়। সেই জন্য আমি ভাবছি এই বছর আমি ঘরেই সরস্বতী পুজো করাবো। আর আমাদের দেখতে পাচ্ছ ঘরের সিঁড়ির উপরে যে ঘরটা আছে সেটা ঠাকুর ঘর, একটা ছোট্ট ঠাকুর ঘর করা আছে, ওইখানে আমাদের পুজো হবে। সেই জন্য আমি সিঁড়িগুলো ভালো করে পুছে নিচ্ছি। আর সরস্বতী বারের দিনেও একবার পুছে নেব ভালো করে, ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখানো হয়নি, কেননা এই কাপড়ে ঠাকুর ঘর লাড়বো না, সেই জন্য আমি সিঁড়িগুলো ভালো করে আগে পুছে নিচ্ছি। আর ঠাকুর ঘরটা বারের দিনে পুছে নেব, সেই জন্যে চলে এলাম সকাল সকাল, যে উপরের সিঁড়িগুলো ছাদের পুছে নিচ্ছি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেক কটা সিঁড়ি পোছা লাগানো হয়ে গেল। আর বন্ধুরা, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট তো অবশ্যই করো। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের সিঁড়িটা লাল রং দেওয়া আছে। আর বাইরে দেখতে পাচ্ছ যে ছিলেটা গেটটা অর্ধেক খোলা আছে, ভীষণ রোদ উঠেছে সকালবেলায়। আর সকালবেলাতে আমি সিঁড়িগুলো মুছে নিচ্ছি যাতে শুকিয়ে যায়, রোদটা বেশ ভালোই আছে। এখন ছিলেটা খুলে নেই, রোদটা ফাঁকে দেখা যাচ্ছে যে ফাঁকগুলো আছে। ছিলে গেটটা লাগানো নেই কো, অর্ধেক ফাঁক আছে, তাই কেমন ছটা দেখো। আর আমার উপরে দেখো যে ছাদের সিঁড়িগুলো ছিল উপরে, সেগুলো পোছা লাগানো হয়ে গেছে, তাই আমি এই দেখো ঘরে পোছা লাগাইছি। আর দেখতে পাচ্ছ ঘরগুলো আমার পোছা লাগানো হয়ে গেছে। যে বাইরে বারান্দা আছে, বাইরে বারান্দাটা পোছা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখো আমার ঘর বাড়ি সব পোছা লাগানো হয়ে গেছে। আমি স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি রান্না করবো বলে সবজি কাটতে। আর আজকে আমি কি কি সবজি কাটছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি ফুলকপি তরকারি বানাবো, তাই আমি ফুলকপিগুলো বড় বড় করে কেটে নিচ্ছি যাতে না গলে যায়, সেই জন্য দেখো পিসগুলো মোটা মোটা করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছ ফুলকপির ডাঁটগুলো বেশ বড় বড় আছে, ডাঁটগুলো নেবো না, যাতে ডাঁটগুলো কম সেদ্ধ হয়, সেই জন্য আমি ডাঁটগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর কপিগুলো দেখো মোটা মোটা করে নিচ্ছি যাতে ঝোল তরকারি দুটোই হয়, না গলে, সেই জন্য নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই দেখো ফুলকপি আমার কাটা হয়ে গেছে। আর এই দেখো বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুনগুলো আমাদের গাছে ধরেছিল, একদম ফুল ফুল টাটকা বেগুন। আমাদের বাগানটা দেখছি সবজি, আমাদের বলতে কাকা শ্বশুরের সবজি বাগান থেকে নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। আর এই দেখো একদম বেগুনগুলো ওর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে আরও ধরো আলু এসব দিয়ে হবে, তাই দেখো বেগুন দিলাম। বেগুনগুলো দেখো একদম জালি ফুল ফুল বেগুন। বন্ধুরা, তোমরা যদি ঝোল খেতে চাও বেগুনের ঝোল, কমেন্ট করে জানিও। বেগুন, ফুলকপি, আলু আর এই দেখো পেঁয়াজ পাতা এসব দিয়ে ঝোল করব আজকে। বন্ধুরা, ভিডিওটা একটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।